নমস্কার, আমার ইউটিউব চ্যানেল মনের কথায় তোমাদের স্বাগত। শুভ রবিবার। প্রেসার কুকারে করে দেরাদুন রাইসের পোলাও খুব সহজ পদ্ধতিতে কীভাবে বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা চেষ্টা করো, আমি কীভাবে বানাই সেটা দেখো। প্রেসার কুকারে করে বাসমতি রাইসের পোলাও বানাবো। খুশকু পোলাও মানে বাসন্তী পোলাও যেটা আর কি। মানে আমি তো সাধারণত গোবিন্দভোগ রাইসের বানাই, কিন্তু আজকে মনে হলো যে বাসমতি রাইস বানাই। এর জন্য আমি নিয়েছি এই কাপের মাপটা খুব জরুরি, কারণ এই কাপেরই আমি আবার ডাবল জল দেবো। যেহেতু প্রেসার কুকারে বানাবো, ডাবলের থেকে একটু কম দেবো। দেওয়ার সময় তোমাদের দেখাবো। তা বাসমতি রাইসটা না বারবার করে ধুয়ে একদম মানে যখন সাদা জল বেরোবে তখন ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দেখো সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি। একটা স্ট্রেনারে করে জল ঝরিয়ে নিয়েছি। নেয়ার পরে এবারে আমি মানে মিক্সিং করব। মিক্সিংটা খুব জরুরি। হ্যাঁ, প্রথমে আমি দিচ্ছি চিনি। রাইস মানে পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়, জানো তো। এই এতটা রাইসের মধ্যে আমি এরকম এই স্পুনের 4 স্পুন, তার থেকেও একটু বেশি লাগবে, একটু মিষ্টি মিষ্টি করবো তো, আমি চিনি দিলাম। আর নুন দেবো ঠিক তার হাফটা। এই যে নুনের মাপটা, হ্যাঁ, আর একটু দিয়ে দিই, ব্যাস। মানে চিনির হাফ নুন দিয়েছি। হ্যাঁ, তারপরে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই, দেখো অল্প, বেশি না। একটু হলুদ, বাসন্তী পোলাওতে একটু হলুদ লাগবে, বেশি না, অল্প, ব্যাস। এই যে তারপরে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো, একটু দেব ব্ল্যাক মানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, এবার লাস্টে যেটা দেব সেটা হচ্ছে ঘি। এই হচ্ছে ঘি দিলাম, ব্যাস। এইবারে আমি সব কিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে অন্ততপক্ষে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা রেস্টে রাখবো। এইটা হচ্ছে বাসমতি রাইসের পোলাও বানানোর জন্য ফার্স্ট স্টেপ। ভালো করে মিক্সিং করে আমি আধ ঘন্টা এখানে রেস্টে রেখে দিই। আমি রেস্টে রাখি। হ্যাঁ, পুরো রাইসটাতে একদম যাতে মশলাটা পুরো মেখে যায়। ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, আর নয়তো মশলাটা ভালো করে মাখবে না, পানসা পানসা হয়ে যাবে। হ্যাঁ, ব্যাস। এবার আমি রেস্টে রেখে দিচ্ছি, ঢাকা দিয়ে আধ ঘন্টা রাখবো। আধ ঘন্টা বলেছিলাম, 40 মিনিট হয়ে গেছে। 40 মিনিট হলেও কোনো অসুবিধা নেই, 1 ঘন্টা হলেও অসুবিধা নেই, ভালো হয়। মানে এই যে বাসমতি রাইস আর যা মশলাগুলো দিয়েছিলাম সব দেখো কি সুন্দর করে মিশে গেছে, একদম একাকার হয়ে গেছে, ভালোভাবে মিশে গেছে। হ্যাঁ, এটা মাথায় রেখো, চিনি কিন্তু নুনের ডাবল দিয়েছি। হ্যাঁ, আর বাকি সব যে দিয়েছি তোমরা তো দেখেছো। এরপরে আমি এখন পোলাওটা বসাবো। গ্যাস জেলে দিয়েছি, প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকার অলমোস্ট গরম হয়ে গেছে। এই যে তখন তো ঘি দিয়েছিলাম, দেখেছো তো পরিমাণটা। এখন আর খুব বেশি দেবো না, ব্যাস এটুকু ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হোক। ঘিটা গরম হওয়া পর্যন্ত আমি তোমাদের দেখাই। একটা স্টার অ্যানিস দিয়ে দিলাম, 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি। স্টার অ্যানিস, দারচিনি, এলাচ, এটা দিলাম। হ্যাঁ, দিয়ে এবার একটু এটা একটু ভাজা ভাজা হোক, ভাজা ভাজা হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি কাজু, একটা কাজু দিয়ে দিচ্ছি। কয়েকটা কিশমিশ,
কিশমিশ। গ্যাসটা না মিডিয়ামে আছে। হ্যাঁ, এরপরেই আমি রাইসটা দিয়ে দেবো, পুরো রাইসটা দিয়ে দেবো। রাইসটা একটু ভাজা হবে। গ্যাসটাকে না একদম কমিয়ে দিয়েছি, কারণ ওদের চিনি টিনিগুলো আছে তো ভেতর পেছনে লেগে যাবে আর কি, প্রেশার কুকারে দিয়েছি, সেই জন্য আমি কমিয়ে দিয়ে একটু চালটাকে ভাজা ভাজা করছি। পোলাওয়ের রাইস না যত ভাজা হবে তত ভালো হয়, জানো তো। আচ্ছা, এইরপরে আমি একটা কাজ সেরে নেবো এই ফাঁকে। আমি তো দেখো এই কাপটা মেপে তো চাল নিয়েছিলাম 1 কাপ, আর যেহেতু এটা প্রেশারে করছি সেই জন্য 1 কাপ এটার মধ্যে রাখছি, এটা শুধু দিয়ে দেবো, মানে বাটিটা থেকেই দিয়ে দেবো। আর 1 কাপ 2 কাপ দেওয়ার নিয়ম, মানে ডাবল, কিন্তু আমি ডাবল দেবো না যেহেতু প্রেশার কুকারে করছি, একটু কম দিলাম, দেখো একটু কম দিলাম, ব্যাস। এই জলটাকে দিয়ে দেবো। আমি যদি কড়াইতে করতাম পুরো কাপ দিতাম আর জলটাকে একটু ফুটিয়ে নিতাম, প্রেশারে কুকারে করছি বলে আর ফোটাবো না। হ্যাঁ, ঠিক আছে। এরপরে না আমি হয়ে গেছে, দেখো কাজু টাজু সব ভাজা হয়ে গেছে, এরকম হয়েছে দেখো, মোটামুটি চাল অনেকটা সাদা সাদা হয়ে এসছে। এই যে এবার জলটা দিয়ে দেবো। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, মিডিয়ামে করে দিয়েছি। জলটা পুরো দিয়ে দিলাম, ঠিক আছে, পুরো দিয়ে দিলাম। আমি এবার একটা কাজ করব, নুন চিনি সব তো দেওয়া, কিচ্ছু আর দিতে হবে না। আমি যেটা করি এটা তো মানে অ্যাকচুয়ালি আমি বলি বাসন্তী পোলাও, কিন্তু অ্যাকচুয়ালি খুশবু পোলাও, যার জন্য না দেখো একটু জাফরান দিয়ে দেবো উপরে। জাফরান ভেজাই নেই, জাফরান। হ্যাঁ, আর যেটা করব, 2 কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এবার প্রেশারটা আটকে দেবো। সিটি পুরো পড়ে গেছিলো, আর একটা সিটি মানে সিসি করে বন্ধ করে দেবো, সেই মুহূর্তে না সিটিটা উঠে গেছে, সেই জন্য আমি কী করলাম, একটু হাওয়া বার করে দিয়েছিলাম। মোটের উপর হচ্ছে একটা সিটি পুরো হবে আর একটা সিটি সিসি করবে, বন্ধ করে দেবো। এবার আমি প্রেশার কুকারটাকে না পুরো ঠান্ডা করতে দিয়েছি পুরো। এবারে খুলে দেখব আমার প্রেশার কুকারে বাসমতি রাইসের খুশবু পোলাও, বাসন্তী পোলাও বলে, খুশবু পোলাও বলছি আমি, যেহেতু একটু জাফরান দিয়েছি। দেখি কেমন হলো, এ দেখো অলমোস্ট হয়ে গেছে, দেখো ঠিক আছে। একটু যে ভিজে ভিজে ভাবটা আছে না, এটা কিচ্ছু না, এটা দমে রেখে দেবো, ব্যাস। খাওয়ার সময় গরম গরম পরিবেশন করব, হয়ে গেছে।